আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম। তো দুপুরে রান্নাবান্না করব ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো আজকে কয়েক প্রকারের সবজি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর দুই চুলায় দুইটা কড়াই বসিয়েছি। এক চুলায় মাছটা ভেজে নিব, আর এক চুলায় মশলা কষিয়ে সবজি কষিয়ে নিব আর কি। তো পরিমাণ মতো তেল দিয়ে মশলা দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো শীতের সময় এই কুমড়ো বড়ি সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো শীতের সময় কুমড়া বড়িটা দেওয়া হয়, আর শীতের সময় কুমড়া বড়িটা খেতে বেশি ভালো হয়। তো গরমের সময় এটা খেতে বেশি একটা ভালো লাগে না। তো যেহেতু শীতকালীন সবজির সাথে মাছের সাথে এটা খেতে বেশি ভালো হয়, ভাবলাম আজকে রান্না করি। তো যাই হোক, পাশের চুলায় আমি তেল গরম করে মাছে হলুদ লবণ মেখে এখন মাছটা ভেজে নিচ্ছি আর কি। তো মশলাটা একটু সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, তারপরে সবজিগুলো দিয়ে কষিয়ে নিব আর একটু ভালো মতো। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এখানে সব সবজি দিয়ে দিচ্ছি। তো সবজির মধ্যে নিয়েছিলাম বেগুন, ফুলকপি, কাঁচা টমেটো আর নতুন আলু। তো সব কিছু দিয়ে এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো পাকা টমেটোও দিব, তো এখন দিব না। তো ঝোলটা যখন ফুটে যাবে ওই সময় পাকা টমেটো দিয়ে দিব, যেহেতু পাকা টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর পাশের চুলায় আমি মাছ এক পাশ হয়ে গেছে, তো আর এক পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে নিহাল আসছে যে দুপুরে রান্না শেষ হয়েছে নাকি, যেহেতু তার খাওয়ার সময় হয়ে গেছে প্রায়। তো তাকে বললাম তুমি যাও, আর অল্প কিছু সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো মাছটা ভেজে নেওয়া শেষ, তো নিহাল চলে গেল আর কি, বললাম এই জন্য। তারপরে কুমড়া বড়ি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, চাইলে ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো দেখতে পেলেন কুমড়ো বড়ি আর মাছ ভেজে নিয়েছি। এখন মশলার সাথে সবজি কষানোর পরে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঝোলটা ফুটে গেছে, তো এই পর্যায়ে এসে আমি পাকা টমেটো দিয়ে দিলাম। তো যেহেতু পাকা টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তো এই পর্যায়ে আমি মাছ আর কুমড়া বড়িও দিয়ে দিব। তো আগে থেকে ভেজে নিয়েছিলাম, আগে থেকে দেখিয়ে দিয়েছি আর কি। তো সব কিছু এখন দিয়ে দিচ্ছি, ঝোলটা যেহেতু ফুটে গেছে। তো আর সামান্য কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে সবজি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না। তো শীতকালীন সবজির সাথে এই কুমড়ো বড়ি খুবই ভালো লাগে খেতে। তো এই রান্নাটা করতেও খুব বেশি সময়ের প্রয়োজন নাই, অল্প সময়ে হয়ে যায়। তো রান্নাটা দেখতে পেলেন খুবই অল্প সময়ে রান্নাটা শেষ হয়ে যাচ্ছে। তো খুব হাই হিটে রান্না করলে হবে কি, সব কিছু শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। তো একটু লো হিটে রান্না করে নিতে হবে, তাতে করে সবজি কুমড়ো বড়ি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, খেতেও অনেক মজা হবে। তো রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে, তো এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো রান্নাটা শেষ, তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।